মানে কি অবস্থা গুনতেছি 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস 6 পিস 7 পিস 8 পিস 9 পিস 10 পিস। ঠিক আছে, এখানে 10 পিস। এটা আবার অনেকে ভাববেন আমি আগের কোনো একটা ভিডিও ধারণ করে ফেসবুকে দিতেছি বা এটা আজকের তারিখটা দেখাচ্ছে ভালো করে, যেহেতু একটা পাশে মোবাইল আছে। এটা ভালো করে খেয়াল করেন, 15 তারিখ 1 মাস 2025, আজকে বৃহস্পতিবার। ঠিক আছে, 9টা 57 AM, 15 তারিখ 1 মাস 2026 বৃহস্পতিবার। এই হচ্ছে 10 পিস সকালবেলা। ঠিক আছে, ওইখানে আরো 2টা কি অবস্থা দেখতেছেন, ওইটা চলে যাবে। ঠিক আছে, প্রচন্ড কাশির কারণে তো আসলে অনেকের কাছে এটা খারাপ লাগবে বা অনেকের কাছে মন্তব্য করবেন আপনি এই খামার কেন করতেছেন, আপনি আজকে 2 মাসই অবস্থা। তাহলে অন্তপক্ষে এক একটা মুরগি এখানে দেখেন 1200-1300 গ্রাম, 1300-1400 গ্রাম। ঠিক আছে, 1400 গ্রাম, এগুলা না হলো প্রায় 1400-1.5 কেজি এরকম। আর ওই যে দেখেন কি পরিমাণে যে কাশি লাগছে সেটা বলে অবকাশ নাই, কোনো ওষুধের শেষ নাই। তো যা হোক, শীতকালীন যারা খামার করবেন, নতুন যারা খামারে থাকবেন তারা ভেবে চিন্তে খামার করবেন। হয়তো আমার ছোট্ট একটি মেসেজ থাকবে, কারণ সস্তা বাচ্চা দেখে মুরগির রেট বেড়ে গেলে সহজে খামারের পিছনে দৌড়াবেন না, আমার মতন এই ভোগান্তিতে কেউ পড়বেন না। ঠিক আছে, তো কি পরিমাণে যে আমি লসের সম্মুখীন আছি আসলে ভাষায় প্রকাশ করার মতন না। এখানে 1000 মুরগি দিয়েছিলাম, 1000 মুরগির মধ্যে যে গেছে এই পর্যন্ত আজকে মনে হয় 30 দিন বা চলতেছে, 30 দিনে এভারেজে মনে হয় 1400 গ্রামও এভারেজে হবে না, 1300-1400 প্রায় 200-র কাছাকাছি চলে গেছে। কিন্তু কোনো পর্যায়ে কমতেছে না। যত আইটেমের ওষুধ আছে সব আইটেমের ওষুধ কিন্তু আমি ব্যবহার করা হয়েছে।